নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আজকে নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো এটা আগের দিনের ভিডিও, সন্ধ্যেবেলা বিকেলের দিক থেকে শুরু হয়েছিল। তো সন্ধ্যেবেলায় তো আমি ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ মা করবে পিঠে, তার জন্য আমি নারকেলটা মাখিয়ে কুড়ে দিচ্ছি, ফাটিয়ে দিয়েছি পরিষ্কার করে, তো নারকেলটা কুড়ে দিচ্ছি। আজ করবে মা তালের গড়গড়ে পিঠে, একদম সাদা নয়, একদম হলদে হলদে গড়গড়ে পিঠে করবে। তো চলুন মাকে আমি একটু হেল্প করে দিই। যদি হেল্প না করে দিই, এইসব কাজে একটু দুজন থাকলে তাড়াতাড়ি হয়, নাহলে একা হবে না কেন, হবে কিন্তু একটু দেরি হয়ে যাবে, এই আর কি। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। হ্যাঁ, আর আপনারা কমেন্ট করে আমাকে বলবেন যে কার কার এই পিঠা খেতে ভালো লাগে। তো চলুন, এইদিকে আমি নারকেলটা হাফ কুড়ে নিয়েছি, আর এই দেখুন হাফ আছে। চলুন এটা আমি প্রথমে মাকে রেডি করে দিই। আর এইদিকে দেখুন মা তালটাকে রেডি করে নিচ্ছে, তালটা মেরে নিচ্ছে, যেহেতু তালের হবে। আর ওই দেখুন একটা তাল আছে, একটা করছে মানে দুটো মোট তালের পিঠা হবে, ঠিক আছে। আর মা বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি। তো চলুন, আর এইদিকে দেখুন আমি চালটা রেডি করে নিয়েছি। চালটা একটু হালকা করে লবণ মাখিয়ে নিলাম। এবার এটাই তাল গুড় এইসব দিয়ে মা মেখে নেবে। আমি একটু তাল দিয়ে দিচ্ছি, আমি তো ভালো পারবো না, তার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জানেন তো, কাল সন্ধ্যাবেলার ভিডিওটা কন্টিনিউ করা হয় না, তাই আজকে ভাবলাম ওটা থাক, এটা আবার আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আজ সকালে কলাইগুলো একটু ভেজে নিচ্ছিল আমার বরমশাই। কারণ পাঁচমিশালি কলাই যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খুবই ভালো লাগে, তাই না? তো দেখুন এইদিকে জিরে, লঙ্কা ফোড়ন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে ভেজে নিচ্ছে। তো দেখবেন এইভাবে যদি কলাই ভেজিয়ে তারপরের দিন আপনারাও এইভাবে ভাজেন না, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। চলুন, কলাই ভাজা হয়ে গেছে, এবার মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখুন মুড়ি টুড়ি খাওয়া দেওয়ার পরে আমি এখানে সবজি কেটে নিয়েছি। আর এইদিকে দেখুন বাটিটায় যে সবজিটা আছে, এটা হচ্ছে আমার মেয়ের জন্য। এই সবজিটা শুধুমাত্র আমার মেয়ের জন্য আলাদাভাবে আমি রান্না করে নেব, অল্প সমস্ত কিছু দিয়ে, দেখছেন একদম অল্প তেল দিয়ে আমি মেয়ের জন্য সবজিটা করে নেব। মা ওইদিকে রান্নাটা করবে। ওই হালকা তেল, হালকা হলুদ, এইসব সমস্ত কিছু দিয়ে একটু রস রস টাইপের ঝোল ঝোল করে, যাতে ভাতে মাখতে ভালো লাগে, তার জন্য। একটা কথা কি জানেন তো, বাড়িতে বাচ্চা থাকলে না একটু এভাবে করতে হয়, যেহেতু তারা আবার নতুন খাবার খেতে শিখে, তাদেরকে প্রথমেই ঝালটা দেওয়া যায় না, বা আমরা যে খাবারটা খাই সেটাও দেওয়া যায় না, তাই না? তো চলুন দেখুন, আমি খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করি। তারপরে আমি বিকেলের দিকটা একটু সাজুগুজু করেছিলাম, কেন বলুন তো? কারণ আমি একটু রিলস করব, তার জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আপনাদের সাথে। টাটা।